গল্পকথকে আবার সবাইকে স্বাগত। বনফুলের শ্রেষ্ঠ গল্পের বই থেকে আজকে পাঠ করে শোনাচ্ছি খেলা। শুরু করছি আজকের গল্প খেলা। বিড়ালের নাম। যখন সে খুব ছোট ছিল তখন সে নিজের লেজটাকে থাবা মেরে মেরে খেলা করত বলে গৃহিণী তার নাম রাখলেন খেলা। এখন কিন্তু খেলা প্রবীণ। তার চপলতা যে কোনো কালে ছিল তা যারা তাকে শিশুকালে না দেখেছেন তারা কল্পনাই করতে পারবেন না। এখন খেলার ধ্যান গম্ভীর মূর্তি, ঘাড়ে গর্দানে মোটা সোটা চেহারা। খুব কম সে চোখ খোলে, চোখ বুজে থাবা গেড়ে বসে আছে তো আছি, বাহ্য জ্ঞান শূন্য তপস্বী যেন। কিন্তু ভয়ানক চোর, কে কোথায় কখন দুধের ঢাকাটা খুলে রেখেছে, বাজার থেকে আনা মাছটা বারান্দা থেকে সঙ্গে সঙ্গে তোলা হচ্ছে কিনা, ছেলে মানুষ বউটা কখন অন্যমনস্ক হচ্ছে, সমস্ত তার নখদর্পণে। অথচ কখন চুরি করে ধরা যায় না। যখনই দেখো হয় তুলসীতলার পাশে, না হয় গৃহিণীর পূজার ঘরের কোণে চোখ বুজে ধ্যান গম্ভীর মূর্তি হয়ে বসে আছে। যদি গালাগালি দাও আস্তে আস্তে উঠে নির্জন স্থানে গিয়ে বসবে। বাড়ির কে কি চরিত্রের লোক তা তার অবিদিত নয়। ছোট ছেলেরা যখন খেতে বসে তখন খেলার আর এক মূর্তি। তখন সে চোর নয়, ডাকাত। সোজা পাত থেকে মাছটা তুলে নিয়ে সামনে বসেই খায়, মারলেও নড়ে না। কেবল চোখ মুখ কুঁচকে ঘাটটা পেছন দিকে একটু সরিয়ে চোখ বুজে থাকে, দেহ সরায় না। মার বন্ধ হলে আবার খেয়ে নেয়। ছোট ছেলেরা কত জোরই বা মারতে পারে। চেঁচামেচি করলে গৃহিণী এসে পড়েন এবং খেলাকে ছোট্ট একটা চাপড় মেরে বলেন, পোড়ার মুখ, মাছটা নিলে বুঝি পাত থেকে। কাঁদিস না, এনে দিচ্ছি আর একখানা। ক্ষতিগ্রস্ত ছোট ছেলেটিকে আর এক টুকরো মাছ এনে শান্ত করেন এবং যতক্ষণ না তাদের খাওয়া শেষ হয় সামনে বসে থাকেন। খেলা চুরি করা মাছটাকে চুপ করে খেয়ে দিয়ে একটু দূরে গুটি সুটি হয়ে চোখ বুজে বসে থাকে। আহত আত্মসম্মানের মূর্ত ছবিটি যেন। জানে গৃহিণী থাকলে সুবিধে হবে না, একে চটিয়েও লাভ নেই, এরই কৃপা আছে বলে তার 7 গুণ মাপ। গৃহিণী তার দিকে সস্নেহে চেয়ে বলেন, খেয়ে খেয়ে মুখ পোড়ার গতর হয়েছে দেখো না। খেলার চোখ দুটো মিটমিট করতে থাকে। ধুমস কোথাকার। খেলা উত্তর দেয়, খুব আস্তে আস্তে, এত আস্তে যে শোনা যায় না, প্রায় আন্দাজ করে নিতে হয়। বাড়িতে প্রচুর ইঁদুর, কিন্তু খেলার সেদিকে ঝোঁক নেই। থাকবেই বা কেন? বাড়িতে অনায়াসলভ্য এত পুষ্টিকর খাদ্য থাকতে সে আয়েশ করতে যাবে কোন দুঃখে? মাঝে মাঝে তার অবশ্য গর্তের কাছে গিয়ে বসে থাকতে দেখা যায়, কিন্তু তার ঠিক একাগ্র উন্মুখ ওত পেতে বসা নয়। তা অনেকটা যেন নধরকান্তি জমিদার বাবু শখ করে মাছ ধরতে বসার মতো। বাড়ির বড় ছেলে নৃপেন কিছুদিন হলো ডাক্তার হয়েছে। তার ধারণা পরীক্ষা করলে খেলার ইউরিনে সুগার পাওয়াই যাবে। খেলার অত্যাচারে সর্বাপেক্ষা বিপন্ন হয়েছে বাড়ির বধূটি, নিপেনের বউ। অল্প বয়স, হুঁশ কম, সব সময় দুধে ঢাকা দিতে মনে থাকে না, রান্নাঘরে শিকল তুলে দিতেও ভুলে যায়। মাছের অম্বলটা সময় মতো শিকায় তুলেও রাখা হয় না। শ্বশুর শাশুড়ির বকা ঝকা খেতে খেতে বেচারা হিমশিম খেয়ে যাচ্ছে। অথচ খেলাকে কিছু বলার উপায় নেই। গৃহিণীর প্রিয় বিড়াল। তার ধারণা গৃহস্থকে সাবধানতা শিক্ষা দেবার জন্যই
ভগবান কাক বেড়াল সৃষ্টি করেছেন। এরা গৃহস্থের হিতৈষী। তবু একদিন বউটি বিরক্ত হয়ে খেলাকে লক্ষ্য করে একটা চেলা কাঠ ছুঁড়েছিল। চেলা কাঠ খেলাকে স্পর্শও করতে পারেনি। লাভের মধ্যে কুঁজোটাই চুরমার হয়ে গেল। সর্বাপেক্ষা মর্মান্তিক হল একাদশীর দিন। শ্বশুর সেদিন দিনে লুচি এবং রাতে ফলাহার করেন। আম সাজিয়ে শাশুড়ি অপেক্ষা করছেন। বৌমা, ক্ষীরটা দিয়ে যাও। ক্ষীর আনতে গিয়ে বৌমার চক্ষু স্থির হয়ে গেল। বাটিটা কেউ যেন ধুয়ে মুছে রেখেছে। রাতে নৃপেনেরও চক্ষু স্থির হবার উপক্রম হলো। মিটসেপ? মিটসেপ কোথায় পাবো হঠাৎ? কিনে আনো একটা। সে যে প্রায় 10-12 টাকার ধাক্কা, বেশিও হতে পারে। তাছাড়া তা হোক, তবুও কিনে আনো তুমি। খেলা আমাকে পাগল করার জোগাড় করেছে। সকলের বকুনি শুনতে শুনতে পাগল হয়ে গেলাম আমি। বধূর আবদার মাখা কণ্ঠস্বর ও বিপন্ন মুখচ্ছবি নৃপেনকে বিব্রত করল। প্রথমত হাতে টাকা নেই, এই তো সবে প্র্যাকটিস শুরু করেছে। দ্বিতীয়ত ধারেও যদি সে মিটসেপ কিনে আনে, বাবা কি বলবেন? অর্থাভাবে কত প্রয়োজনীয় কর্তব্য অকৃত রয়েছে, হঠাৎ একটা মিটসেপ। নৃপেন মাথা চুলকাতে লাগলো। পরদিন কিন্তু 2 কুলিবাহিত হয়ে একটা প্রকাণ্ড মিটসেপ এসে পড়ল। কুলির হাতে বাবার নামে নৃপেনের একটা চিঠিও। নৃপেন ডিসপেন্সারি থেকে লিখেছেন, একটা মিটসেপ পাঠিয়েছি, এই একজন রোগী আমাকে উপহার দিয়েছে। খেলা মিটসেপটার দিকে একবার তাকালো, বউটার দিকেও একবার তাকালো, তারপর সামনের পা দুটো বিস্তার করে পিঠ বাঁকিয়ে হাই তুলল এবং ধীরে ধীরে অন্য জায়গায় চলে গেল। কয়েকদিন কেটেছে। আবার একাদশীর দিন সামনে উপস্থিত হয়েছে। কর্তা ফলাহার করতে বসেছে। গৃহিণী আমের থালা নিয়ে উপস্থিত হলেন। বৌমা, ক্ষীরটা দিয়ে যাও। বৌমা মিটসেপ খুলে অবাক। মিটসেপের দরজাটা ভালো করে খুলতেই খেলা গম্ভীর মুখে বের হয়ে গেল, আর ক্ষীরের বাটি খালি। উফ, মিটসেপের ছিটকানিটা লাগাতেই ভুল হয়ে গিয়েছিল। আমার খেলা গল্পপাঠ কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে এরপর আমি গল্প পাঠ করলে সবার প্রথম তোমার কাছে উপস্থিত হবে। আবার ফিরে আসবো পরবর্তী একটি গল্প নিয়ে, তাই সঙ্গে থাকার অনুরোধ রইল।